বাংলাদেশ বেতার রাজশাহী। এক্ষুনি শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি রুকসানা আক্তার লাকি। পারিবারিক আইনের সমতা আনি, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ করি, এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখার উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল নগরের সিপাইপাড়ায় নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধ ও প্রতিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহসভাপতি কল্পনা রায়। রাজশাহীতে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নষ্ট ট্রান্সফরমার মেরামত ও রক্ষণাবেক্ষণ বিষয়ক দুদিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের রাজশাহী রিজিয়নের আয়োজনে বিএমডিএ এর হলরুমে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। রাজশাহী রিজিয়নের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএমডিএ এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামসুল হুদা। প্রশিক্ষণ কর্মসূচিতে রাজশাহী, তানোর, বাগমারা, পুঠিয়া, চাঁপাইনবাবগঞ্জ ও গোমস্তাপুর জোনের ২৪ জন অংশগ্রহণ করেন। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ মাঠ পর্যায়ে কৃষকদের সেবার মান বৃদ্ধির লক্ষ্যে এই প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করে। ওয়ার্কশপ সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের অধিকতর দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সেচ শাখার উদ্যোগে দুদিনব্যাপী এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। বগুড়ায় জেলা তথ্য অফিসের উদ্যোগে কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বগুড়া সদর উপজেলার নিশিন্দারা ইউনিয়নের ল্যাংরা বাজারে এই সংলাপের আয়োজন করা হয়। নাগরিক ও শিশু অধিকারের বিভিন্ন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ইউনিসেফ ও ইউরোপীয় ইউনিয়ন এই কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া জেলার সিনিয়র তথ্য অফিসার মাহফুজার রহমান। সংলাপে আরও বক্তব্য রাখেন ইউনিসেফের রাজশাহী ও রংপুর অঞ্চলের প্রতিনিধি মঞ্জুর আহমেদ, নিশিন্দারা ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ শহীদুল ইসলাম সরকার সহ আরও অনেকে। কমিউনিটি সংলাপে বাল্যবিয়ে নিরুৎসাহিত করা, পারিবারিক সহিংসতা বন্ধে সচেতনতা এবং প্রতিবন্ধীদের সাথে ভালো আচরণ নিয়ে আলোচনা করা হয়। নওগাঁর মান্দায় অনগ্রসর ক্ষুদ্র নিগোষ্ঠী পরিবারের আর্থ, সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সরকারের সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় মুরগি ও মুরগির খাবার বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের আয়োজনে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ আলম মিয়া। অনুষ্ঠানে আয়োজকরা বলেন, স্থানীয় অনগ্রসর ক্ষুদ্র নিগোষ্ঠীর ২০০ পরিবারের মাঝে ২০টি করে মুরগি ও ৯ কেজি করে মুরগির খাবার বিতরণ করা হয়। এর আগে এসব পরিবারে মুরগি রাখার জন্য একটি করে কুটরি ঘর দেওয়া হয়েছে। অনুষ্ঠানে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান, ভেটেরিনারি সার্জন ডাক্তার তানভীর হাসান সহ অনেকেই উপস্থিত ছিলেন। ডেঙ্গু প্রতিরোধে নাটোর পৌরসভা এলাকায় পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি মশক নিধন কার্যক্রম চলছে। পরিচ্ছন্নতা কার্যক্রমে নাটোর পৌরসভার ৯টি ওয়ার্ড এলাকায় পৌরসভার কর্মকর্তা এবং পরিচ্ছন্নতা কর্মী সহযোগে ড্রেনসমূহ পরিষ্কার, ঘাস, ঝোপ, জঙ্গল অপসারণ করা হচ্ছে। চলছে ফগার মেশিনে মশক নিধন কার্যক্রম। নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ও নাটোর পৌরসভার প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান জানান, পৌরসভা এলাকায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, লক্ষ্য জনসচেতনতা সৃষ্টি করা। পৌরবাসী সচেতন হলে পরিচ্ছন্ন পরিবেশের মাধ্যমে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার ঝুঁকি হ্রাস পাবে। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন উপলক্ষে বগুড়ার শাহজাহানপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তাইফুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাজিদুর রহমান সবুজের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি আব্দুল মোত্তালেব সরকার বাদল। পাবনার আটঘরিয়ায় এফ&বি বিস্কুট ফ্যাক্টরিতে বেকারির মালিক তরিকুল ইসলাম ও ফারুক হোসেনকে ১০,০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল উপজেলার সহকারী কমিশনার ভূমি সঞ্জিদা মুস্তারি অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করেন। তিনি জানান, অভিযানের সময় ফ্যাক্টরির মধ্যে অস্বাস্থ্যকর পরিবেশ পরিলক্ষিত হয় এবং বেকারির লাইসেন্স মেয়াদ উত্তীর্ণ হওয়ার অপরাধে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০,০০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর ১২টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৪৫%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে ৫টা ১৬ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর ২টা ৫ মিনিটে।